আজ সকালবেলা উঠেই খুব তাড়াতাড়ি বিছনাপত্রগুলো গুছিয়ে জানলা দরজাগুলো খুলে দাঁতটা ব্রাশ করতে চলে এলাম। আসলে এই ঠান্ডা গরমে এত কাশি হয়েছে, কাশিটা মোটে কমতেই চাইছে না। কীরকম কাশি বলুন তো? খুসখুসে কাশি, যে খুব বিচ্ছিরিভাবে কাশি হয়ে যাচ্ছে এরকম কথা নয়, কিন্তু ওই যে কারোর সঙ্গে কথা বলতে গেলে বলুন, কোনো কিছু কথা করতে গেলে বলুন, সেইগুলো সময় এটা থিটার করতে গেলে বলুন আরম্ভ হয়ে যাচ্ছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আপনারা দেখুন আমি আজকে সারাটা দিন আমার ব্লগটাকে কী করি। আর এই জানলা দরজাগুলো তো সন্ধ্যে থেকে বিকেল থেকে প্রায় দুপুর থেকেই বলতে পারেন বন্ধ থাকে, ওই জন্যে সকাল হলেই আমি খুলে দেওয়ার চেষ্টা করি। তা যাই হোক, তারপরে সব কিছু খুলে টুলে দিয়ে আমি মুখ চোখগুলো ধুয়ে নিলাম। আর এই সময় জানেন তো, চোখে জলের ঝাপটা দিতে কী ভালো লাগছে, জলটা খুব সুন্দর লাগে। এই মাঝখানে বেশ শীত পড়েছিল, তখন আর জল আর মুখে দেওয়া যাচ্ছিল না। এই ঠান্ডাটাতে, ফাল্গুন মাসের ঠান্ডা তো, জলটা খুব সুন্দর মুখে লাগছে। তারপরে এসে সুন্দর করে একটুখানি লিপ বাম লাগিয়ে নিয়ে মুখে একটু ক্রিম দিয়ে তারপরে গেলাম। তারপরে চিন্তা করলাম যে না, সঞ্জুকে একটু টিফিন করে দেওয়া দরকার খুব। সেই চিন্তা করতে করতে একটু বসলাম, বসে সঞ্জুর সঙ্গে কথা বললাম, বলে তারপরে গেলাম রান্নাঘরে। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি কি করতে পারি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার তো মানে মুখের মেকআপ তো ওই গরমকালে বা শীতকালে চাইবো না কেন, একটা ক্রিম, এই বেশি কিছু আমি কিছু মাখতে পারি না, ওটাই মেখে যাচ্ছি। বাবা, মাখা যেন আমার শেষই হচ্ছে না। যাই হোক, সুন্দর করে ক্রিমটা মেখে নিলাম, নিয়ে তারপর টিপ আর অফার আর নেই, টিপ এখন আর পড়ি না। ওই সেফটিপিন যা কিছু থাকে সব কিছু এখানটা গুছিয়ে মুছে টুছে নিলাম। মুছলে হচ্ছিল না, কারণ এত ময়লা পড়েছিল এখানটা, এত ময়লা পড়েছিল, 2-3 দিন দেখিনি, ব্যাস। এমনিতে তার সময় থাকে না যে সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন, একেবারে ডিপ ক্লিন করি, সেরকম পরিস্থিতি থাকে না। ওই জন্য সপ্তাহে একদিন ডিপ ক্লিনের জন্য রাখি। তাই জন্যে আবার সেই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে জিনিসগুলো জায়গায় গুছিয়ে রেখে দিলাম। ফ্লাওয়ার ভাসগুলো খুব ভালো লাগে আমার, খুব পছন্দের জিনিস ফ্লাওয়ার ভাস। এই ফ্লাওয়ার ভাসটাকেও পেছনের দিকে রেখে দিলাম, কারণ একটাই কারণ ফ্লাওয়ার ভাসগুলো এখানে রাখার, বেশ লোকজন ঘরে এলেই দেখতে পাবে, এই জন্য সুন্দর করে ফ্লাওয়ার ভাসগুলো সাজিয়ে দিলাম। তারপরে চলে যাবো। অনেকটা সকাল তো, আসলে কেউ ঘুম থেকে ওঠেনি, ওই জন্য টুকটুক করে কাজ করেই যাচ্ছি। অন্য কোনো দিন কেউ উঠে পড়লে তখন এত কাজ করার সময় থাকে না, তাই ভাবলাম যে একটুখানি এদিকে কাজগুলো করে কফি করে নিয়ে চলে এলাম। মেয়ে ঘরে পড়ছে, একটুখানি কফি খেতে খেতে তারপরে আমি আর আমার মেয়ে পড়াশুনো করবো। কফিটা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। যেমন কথা তেমন কাজ। এসে দাদাকে টিফিনগুলো দিতে হবে, তাই জন্য রুটিগুলো সেঁকে দিচ্ছি। জানেন তো, এই একটা কাজ, বিচ্ছিরি কাজ এত যে বলা যায় না। আর এটার সঙ্গে কি খাবে সেই চিন্তা করতে করতেই বাঙালি বাঙালি মরে যায়। আমার বাড়িতে যেমন বক্তব্য কী, এটা তিন ভাইয়ের বক্তব্য হচ্ছে আলু সোয়াবিনটাকে আলুর দমের মধ্যে ফেলবে না, আচ্ছা আলু পটলটাকে আলুর দমের মধ্যে ফেলবে না, এইগুলো কাউকে আলুর দমের মধ্যে ফেলবে না। আলুর দম মানে হচ্ছে শুধু একাকিত্ব থাকা, কারোর সঙ্গে কাউকে যোগ দেওয়া যাবে না, সেটা হচ্ছে আলুর দম। এগুলো কিনে কিছু খাওয়া যায় না, ভালো কথা, খাওয়া যায় না তো ভালো। আমি একটু আলু ভাজা বসিয়ে দিলাম, আলু ভাজাগুলো খুব সুন্দর কেটে দিয়েছিল, এত সুন্দর মিহি করে কেটে দিয়েছিল, বেশ দেওয়ার সাথে সাথে একেবারে হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তার মধ্যে নুন দেয় না, আগে নুন দিতে মনে নেই আমার। তারপর খেয়ে দেখি ওমা নুন দিইনি, আবার তেলের মধ্যে ঢাললাম, ঢেলে নুন দিয়ে আর সাঁতলে তারপরে নিয়ে এলাম। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে আবার একটু মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলোকে ওই আলু ভাজার মধ্যে আর ওই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম,
দিয়ে সুন্দর করে ইয়ে করে নিয়ে গুছিয়ে দিলাম। আমার জানেন তো ভালো লাগে না এই সময়টাতে, এত ল্যাথার্জি লাগে, মানে কি বলবো। 11টা সাড়ে 12টার 12টা সাড়ে 12টার পর থেকে আমি একদম ফিট অ্যান্ড ফাইন, কিন্তু 12টা সাড়ে 12টা পর্যন্ত কিছুতেই ঘুমের একটা রেশ চোখ থেকে যায় না। কফি খেলেও যায় না, কফি না খেলেও যায় না। কি করা যায় বলুন তো? তাহলে কি চা খাওয়া ধরবো আবার? নো, নেভার। চায়ের নেশা আমার নেই, চা আমি ধরবও না। তাই জন্যে একটুখানি কফি খাই। তারপরে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ডিম টিমগুলো সেদ্ধ করে দিয়ে দাদাকে বের করে দিলাম। দাদাকে বের করে দেওয়ার পর অনেক পরে আবার আমি রান্নাঘরে ঢুক। রেডি দাদা টিফিন। আমার সকালবেলার কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি সোজা চলে যাবো মেয়ের কাছে। এখন আমি এই মুডোই হবো না, একেবারে 10:30টার পরে আবার রান্নাঘরে ঢুকবো। ততক্ষণ পর্যন্ত টাটা। পাটা আজকে একটু পেডিকিওর করলাম, যা নোংরা অবস্থা হয়েছিল পাটার, লোক সমাজে আর বেরোনোর মতো নয়। ওই জন্য খুব সুন্দর করে গরম জলে পাটা চুবিয়ে রেখে পায়ের ময়লাগুলো বের করে নিয়ে তারপরে বাথরুমে গিয়ে সেটাকে শ্যাম্পু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সাবান দিয়ে খুব সুন্দর করে ডলে আজকে রাত্রিবেলা হবে রুটি আর মাংস। তার জন্য প্রিপারেশন চলবে। মাংসটার কালারটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে কালারটা। আমি মেয়েকে লিখতে দিয়ে এসেছি, সেই ফাঁকে এসে একটু করে নাড়িয়ে যাচ্ছি, তারপরে ঢেকে দিয়ে করছি। কোনো ব্যাপার না, হয়ে যাবে এক্ষুনি। দেখুন, বেশি কিছু করা দরকার নেই, কারণ মুরগির মাংস তো, এই জন্যে একটুতেই নরম হয়ে যাবে। আমার মেয়ে আবার আলু চচ্চড়ি দিয়ে খাবে না, নাহলে বলেছিলাম আলু চচ্চড়ি রুটি করে দেবো। বললো আলু চচ্চড়ি দিয়ে রুটি আমি খাবো না মা। ঠিক আছে, খাস না, যেটা বলবি সেটাই হবে। ঠিক আছে। হ্যালো নেই কি হবে এখন তাহলে? চা বসাবো, চা। জল ভেবে বসিও, নাহলে এক গাদা বেশি হবে। এই তো অল্প করে দেবো। মাংস আর কি হবে? রুটি। মাংস আর রুটি। এই দাঁড়া একটু গোটা পেঁয়াজ দেবো না, 1 সেকেন্ড। আর হবে না, আমি এখন এই তো হবে। কি হলো? হ্যাঁ, যে মাংস হয়ে গেছে, রুটিটা করে নিই। রুটিটা করলেই হয়ে যাবে। রুটি করলে কমপ্লিট? হ্যাঁ, রুটি করলেই কমপ্লিট। আচ্ছা, আমি ভাবছি এখন থেকে একটুখানি সন্ধ্যে সবকিছু করে রাখবো, কমপ্লিট করে রাখবো। হ্যাঁ তাই তো ভালো। দেরি করবো না, দেরি করলেই। আরে এগুলো ফালতু গাফিলতি করে দেরি হয়, এর কোনো প্রয়োজনই লাগে না। মাংসটা দেখে নিয়েছো? হ্যাঁ, তুই তো দেখলি একবার। হ্যাঁ, আমি একবার দেখলাম, ঠিক আছে, অসুবিধা নেই। এবার নামাও নাকি দেখে নাও একবার। আলু সিদ্ধ শিওর তুমি? দেখো, নামাও, আমি একবার টিপে দেখো। আমি যে দেখলাম হয়ে গেছে, হালকা করে টিপে দেখো। কি হয়নি? একটু হবে, একটু জল কি কম দিলে? না না, ঠিকই আছে। ঠিক আছে, তাহলে আর একটুখানি 2 মিনিট হোক। হ্যাঁ, ওই বন্ধ করে দাও। ঠিক আছে। হ্যাঁ, রুটিটা করে নিয়ে রুটি করলেই তো হয়ে গেল। হ্যাঁ, রুটিটা করলেই হয়ে যায়। ঠিক আছে। তারপরে সুইটির দুধটা একটু বসিয়ে দিও। হ্যাঁ, সুইটির দুধ বসিয়ে দিচ্ছি। বরঞ্চ রেডি করে দিও তুমি। ঠিক আছে। সুইটির দুধ দিয়ে রুটি দিয়ে তো 3টে রুটি দিয়ে? 3টে রুটি দিয়ে, হ্যাঁ। একটা রুটি এক্সট্রা আছে ওখানে। এখানে ধরে কটা করেছো? 9টা। ঠিক আছে। রুটি ফুলছে? এই তো ভালোই ফুলেছে। রুটি ফুলবে। দরমা দিয়ে দাও। গরম রুটি হলে কিন্তু আর কিছু লাগে না, যাই বলো না কেন। একদমই তাই। আমার তো গরম হলে ভাজি হলে আমার বেস্ট। মাংস কোনো দরকারই লাগে না আমার। সে তোমার মেয়ের জন্য এখন তোমার করা। গরম রুটি হবে, তার সঙ্গে একটু বেশ ভালো করে সুন্দর করে ভাজি হবে, কাঁচা পেঁয়াজ থাকবে, লঙ্কা থাকবে। হ্যাঁ হ্যাঁ, দুর্ধর্ষ খাবার। তারপরে এই এত রাত করে যাওয়া পাওয়া, কোন সময় কী হবে না হবে তখন আর একটু ওদিকটা ফাঁকা থাকে। আজকে দাও এটা। ঠিক আছে, রাখলাম।
রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আবার রান্নাঘরে গিয়ে ভাবছি শেষ করবো। যে তো ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরে যাচ্ছি না, একটুখানি এইখানে যাই, এইদিকে কাজ আছে, কাজটা করে তারপর রান্নাঘরে ঢুকবো। আর যাই হোক, আপনাদের সঙ্গে এখন আমার বিদায় নেওয়ার পালা। আমি কালকে আবার নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে আমার ভালো শুভকামনা করবেন। টাটা টাটা, বাই বাই, গুড নাইট।